তবে আমি অবশ্যই বলবো আমরা সৌহার্দ্যপূর্ণ অবস্থান এবং সহাবস্থান এবং সহনশীল আচরণকেই বড় করে দেখছি। কারণ আমাদের নির্বাচনী প্যানেল এবং আমাদের বন্ধু সংগঠন ছাত্রদল সহ অন্যান্য যে প্যানেলগুলো আছে এবং স্বতন্ত্র প্রার্থীরা আছে এবং আমরা আছি, আমরা সবাই মিলে কিন্তু নির্বাচনী আচরণবিধি কারো কারো কিছুটা লঙ্ঘন হলেও সবাই মিলে কিন্তু নির্বাচনী পরিবেশটাকেই ধরে রাখার চেষ্টা করতেছি। এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন যারা করতেছে, যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ করছি, তারা এই কারণেই করতেছে নির্বাচনী প্রচারের কারণে। কিন্তু আমরা দেখছি কিছু শিক্ষক এবং কিছু কর্মকর্তা কর্মচারী যারা পোষ্যকোটাকে সামনে নিয়ে এসে নির্বাচনটা বানচাল করতে চাচ্ছে এবং নির্বাচনী পরিবেশটাকে, নির্বাচনী আমেজটাকে বারবার নষ্ট করতেছে। আমরা সেই প্রশাসন এবং সেই কর্মকর্তা কর্মচারী যারা নির্বাচনটা বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে সবসময় শিক্ষার্থীরা আমরা শক্ত অবস্থান রাখব। এবং গতকালকের পাল্টাপাল্টি অভিযোগের ব্যাপারে আমরা বলতে চাই যে আমরা অভিযোগ যা দেওয়ার প্রশাসনকে দিয়েছি এবং আমরা আচরণবিধি মেনে চলার ব্যাপারে প্রথম থেকেই সর্বোচ্চ চেষ্টা করেছি, ছাত্র শিবির সমর্থিত প্যানেল। তবুও আমাদের বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ নাকি প্রশাসনের দেয়া হয়েছে। তো প্রশাসন এগুলো খতিয়ে দেখবে এবং যেগুলো প্রমাণ পাবে সে অনুযায়ী ব্যবস্থা নেবে। আমরা আমাদের প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল প্যানেলের মধ্যে বজায় আছে ইনশাআল্লাহ। নির্বাচন বারবার পেছানো, নির্বাচন বানচাল করা, সব কিছুর মূলে এই যে পোষ্যকোটা ফিরিয়ে নিয়ে আসা, শাটডাউন দেয়া, ছাত্রদের অধিকার নষ্ট করা, ছাত্রদের ক্লাস পরীক্ষা বর্জনে কিছু শিক্ষকদের ভূমিকা রাখা, এই ব্যাপারগুলো বারবার দুইটা প্রতিদ্বন্দ্বী অবস্থায় দাঁড়িয়ে গেছে। এবং এত কিছু হওয়ার পরেও, পোষ্যকোটার বিরুদ্ধে এত আন্দোলন করার পরেও এবং 25 তারিখ 22 তারিখ যা হয়েছে, এত কিছু ঘটার পরেও যদি আবার কেউ পোষ্যকোটা বা এরকম কোনো ইস্যু সামনে নিয়ে এসে নির্বাচন পিছিয়ে দিতে চায় বা বানচাল করতে চায়, তাহলে আমরা মনে করব যে তারা শিক্ষার্থীদের পাস কোনোভাবেই বুঝতেছে না। তাদের বিরুদ্ধে সকল শিক্ষার্থী মিলে শক্ত অবস্থান নিশ্চিত করতে হবে।